একটা গ্রাম ছিল। ওই গ্রামের নাম মগধ ছিল। মগধে রঞ্জিত ও সোমা নামে এক স্বামী স্ত্রী থাকত। রঞ্জিত এক নামকরা বৈদ্য ছিল। ওর কাছে অনেক রোগীরা আশেপাশে গ্রাম থেকে চিকিৎসা করতে আসতো। রঞ্জিত অনেক ভালো লোক ছিল। ও লোকেদের থেকে পয়সা পাওয়ার চিন্তা না করেই তাদের বিনামূল্যে চিকিৎসা করত। শরীর ঠিক হওয়ার পরে লোকেরা খুশি মনে যা দিত ওটাই নিয়ে নিত। কিন্তু রঞ্জিতের বউয়ের সে কথা পছন্দ ছিল না। ও চাইতো রোগীদের থেকে অনেক টাকা পয়সা নিয়ে রঞ্জিত একটা বড় লোক হোক, বড় বাড়ি আর অনেক অনেক সোনার গয়না করুক। এমনই একদিন, হ্যাঁ গো, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। এত নামি ডাক্তার হওয়ার পরেও আমার গলায় একটা মঙ্গলসূত্র নেই। আমার তো অনেক অপমানিত বোধ হয় নাকি? সোমা, আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমার জন্য সোনার মঙ্গলসূত্র নিয়ে আসবো। আমি যেরকম বলছি সেটা করো। চিকিৎসা করার জন্য যারা যারা তোমার কাছে আসে তাদের থেকে বেশি করে টাকা পয়সা নাও, তবেই আমাদের অনেক টাকা হবে। আর আমার মঙ্গলসূত্র কি, আমরা তবেই অনেক বড় বাড়ি একটা কিনতে পারবো। আমি কোনো ব্যবসায়ী নই, আমি একটা সাধারণ বৈদ্য মাত্র। কিছুদিন অপেক্ষা করো, আমি তোমার জন্য সোনার মঙ্গলসূত্র এনে দেব। এরই মধ্যে এক রাতে বাবা গো, বাঁচাও! চুপ, চেঁচিও না। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে বাঁচিয়ে নিন। আমি তোমাকে কি করে বাঁচাতে পারি? আমি শুনেছি আপনি একটা খুব ভালো বৈদ্য। যে ধরনের রোগী হোক না কেন আপনি ঠিক করতে পারেন। আমি এরকমটাই শুনেছি। এর জন্য অন্ধকার হওয়ার পরে আপনার কাছে আসলাম। ও, এই ব্যাপার। ঠিক আছে, তোমার অসুবিধাটা কি? 10 দিন ধরে আমার কোনো খিদে পাচ্ছে না, পেটে ব্যথা, একটু হাঁটতেও পারছি না। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন। হ্যাঁ, বাঁচাবো, কিন্তু আসলে কি হয়েছে সেটা তো বলো। আমি পাহাড়ের এক ছোট গুহাতে থাকতাম। অন্ধকার হওয়ার পরে সবার নজর লুকিয়ে আমি মুরগি আর ছাগলদের মেরে খেতাম। কিন্তু দুদিন আমি কোনো খাবার খুঁজে পাইনি, আর খিদেতে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। এর মধ্যে আমি একটা লোক দেখতে পাই, আর আমি নিজের খিদেকে আটকাতে পারলাম না। এর জন্য মেরে তাকে গুহায় নিয়ে গেলাম। কিন্তু জানি না কেন সেদিনের পর থেকে আর অন্য কোনো জানোয়ারের মাংস আমার পছন্দ হলো না। এর জন্য যখনই আমার খিদে পেত তো আমি রাস্তা থেকে লোকেদের মেরে গুহায় নিয়ে যেতাম। সেদিন থেকে আমি লোকেদের মেরে খেতে লাগলাম। তারপর থেকে আমার পেটে ব্যথা আর চুলকুনি কিছুদিন ধরে বেড়েই চলেছে। কিছুদিন আগে আমি নড়তেও পারছিলাম না। এর মধ্যে রাস্তা দিয়ে যাওয়া দুটো লোকের কথা আমি শুনতে পাই। আরে যোগু, আমি ভাবছিলাম আমার মা তো দুদিনেই মরে যাবে, কিন্তু কিছুদিনের মধ্যেই ঠিক করে দিল। উনি অনেক ভালো বৈদ্য। কিন্তু সেই বৈদ্যটা কে? ওনার নাম রঞ্জিত। মগধের অন্তিম ঘরটা ওনারই। ওনাদের কথা শুনে আমার এরকম মনে হলো যে আপনি আমাকে বাঁচাতে পারবেন। এর জন্য আমি এসেছি আপনার কাছে। আমাকে বাঁচান। বৈদ্য গিয়ে তার হাত পরীক্ষা করলো, তারপর ওষুধ তৈরি করে নিয়ে গিয়ে খাইয়ে দিল। ঘোল খাওয়ার পরে ব্যাঙটা উঠে দাঁড়িয়ে গেল। হে ভগবান, এখন আমি আরাম পেলাম। এখন কি আমি ঠিক হয়ে গেছি? না, এখনো তোমাকে আরো 3 দিন এই ওষুধ খেতে হবে, তাহলে তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপর তুমি যদি আবার মানুষকে খাওয়া শুরু করো তো তুমি আবার অসুস্থ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গেই মারা যাবে। না না, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তাহলে ঠিক আছে, কাল ঠিক সময় চলে এসো। ব্যাঙটা সেখান থেকে চলে গেল। বাপরে, ওটা কি ব্যাগ! দেখতে কত বড়! আমি যখন
যখন ওকে দেখলাম তখন তো আমার প্রাণই বেরিয়ে গেল। আসলে ওটা ব্যাঙ না, অন্য কোনো শয়তান। ওটা ব্যাঙ নয় তো আর কি? ওটা ব্যাঙ, কিন্তু দেখতে একটু বড় আকারে, একদম অ্যানাকোন্ডার মতন। এই পৃথিবীতে অনেক রকম জীব হয়, কে জানে কোন দেশের জঙ্গল থেকে বেরিয়ে পালিয়ে এসেছে। ওই শয়তান ব্যাঙের প্রাণ তুমি বাঁচাচ্ছ, আর কিছু না। ওর থেকে পয়সা তো নাও, আমি সোনার মঙ্গলসূত্র কিনবো। যখন ও পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন সে নিজে থেকেই দেবে। সত্যি তুমি একটা পাগল, জানোয়ারদের কাছে পয়সা কোথা থেকে আসবে? ওসব আমি জানি না, তুমি চাইবে না হলে আমি চাইবো। পরের দিন রাত্রে ওই শয়তান ব্যাঙ যখন পুরো গ্রাম ঘুমাচ্ছিল তখন দরজায় ধাক্কা দিল। রঞ্জিত ওর জন্য ঘোল বানাবার জন্য ভিতরে গেল। এই সুযোগ দেখে সোমা কোনো রকমের সাহস করে শয়তানের কাছে গেল। দেখো ব্যাং, আমার পর তোমার জন্য অনেক পয়সা খরচা করে জড়িবুটি এনে ওষুধ বানিয়ে দেয়, তোমার জীবন বাঁচাচ্ছে আমার পর। অন্তত আমাদের পরিশ্রমের বদলে আমাকে একটা সোনার গয়না অন্তত দাও। আমার গুহায় আছে, আমি যে রাস্তার লোকেদের মেরে খেতাম তাদের কাছে অনেক গয়নার পয়সা থাকতো। তোমার কোন গয়না চাই বলো? এরকম ব্যাপার তো, আমার জন্য একটা ভারী দেখে সোনার মঙ্গলসূত্র নিয়ে আসবে। ঠিক আছে, কাল নিয়ে আসবো। দানব সেখান থেকে চলে যায়। ওই ব্যাংকটা বলল যে ওর গুহাতে অনেক সোনার গয়না আছে, যেমন করেই হোক ওই গয়নাগুলো চুরি করতেই হবে। সোমা এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন রঞ্জিত সন্ধেবেলা বাড়ি ফিরল তো সোমা বলল, হ্যাঁ গো, আমি আমার মাকে দেখতে চাই, এই জন্য আমি আমার বাপের বাড়ি যেতে চাই। ঠিক আছে, চলে যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি কেন আবার কষ্ট করবে? নৌকাতে চড়া আমার জন্য কি কোনো নতুন ব্যাপার নাকি? সকাল থেকে তুমি রোগী চিকিৎসা করতে করতে কত ক্লান্ত হয়ে পড়ো বলো তো। এখন গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক চলে যাব। এরকম বলে শাড়ি কাপড় থলিতে বেঁধে যেতে লাগলো। সোমা 2 দিনের খাবারের জন্য রুটি আর জল কাপড়ের থলিতে বেঁধে রেখে বাড়ির পিছনে লুকিয়ে গেল, যাতে তাকে দেখতে কেউ না পায়। কথা মতনই ওই ব্যাঙ সোনার মঙ্গলসূত্র এনে রঞ্জিতের হাতে দিল আর ওর বউকে দেওয়ার জন্য বলল, আর প্রতিদিনের মতন ওষুধ খেয়ে ফেলল। শুধু কালকেই ওষুধটা খেয়ে নাও আর তুমি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। সোমা এইসব জিনিস লুকিয়ে লুকিয়ে দেখছিল আর আওয়াজ না করে ব্যাঙের পিছু নিতে থাকে। পরের দিন সোমা যা নিজের সাথে এনেছিল ওটা খেয়ে অন্ধকার হওয়ার অপেক্ষা করতে লাগলো। অর্ধেক রাত হওয়ার পরে ওই ব্যাঙটা ওষুধ খাওয়ার জন্য মগধের দিকে যেতে থাকলো। সুযোগ দেখে সোমা গুহার ভিতরে গেল। যদি আমি এই সোনা নিয়ে বাড়ি ফিরে যাই তো আমার বর আমাকে অনেক মারবে, আর এই গয়না সব ওই ব্যাংকে দিয়ে দেবে। এই জন্য এই সোনাগুলোকে আমি আমার বাপের বাড়ি রেখে আসি, আর এগুলো মাকে লুকোবার জন্য বলবো, আর দরকার পড়লে এগুলো আমি নিতে পারবো। এরকম ভাবতে ভাবতে জঙ্গলের রাস্তা দিয়ে নিজের বাপের বাড়ি চলে গেল সোমা। এদিকে শয়তান ব্যাঙ শেষ দিন ওষুধ খেলো আর লোকেদের না খাওয়ার কথা দিয়ে সেখান থেকে চলে গেল। 2 দিন পর সোনা আর গয়না তার বাপের বাড়িতে রেখে সোমা নিজের বাড়ি ফিরে এলো। তোমার যাত্রা কেমন হলো সোমা? শাশুড়ি মেয়ে আর শ্বশুর মশাই ঠিক আছেন তো? সব ঠিক আছে গো। আরে, আমি তো ভুলেই গেছিলাম। এই নাও, অনেক দিন ধরে তুমি চাইছিলে না, ওই শয়তান ব্যাঙ একদম ঠিক হয়ে গেছে আর উপহার রূপে এটা না চাইতেই দিয়েছে। এই কথা বলতে বলতে সোমাকে মঙ্গলসূত্র দিল, আর ওই মঙ্গলসূত্র দেখতে অনেক সুন্দর ছিল।
সবুজ রঙের মুক্তো দিয়ে বানানো ছিল। সোমা এটা পরে নিল আর ভাবলো, শয়তান ব্যাঙের গুহাতে যতগুলো সোনার জিনিস ছিল তার থেকে এটা সব থেকে সুন্দর। এইসব ভাবতে ভাবতে নিজের ভাগ্যের কথা ভেবে অনেক খুশি হলো। সোমা, সোমা, কি হলো তোমার? সোমাকে, আমার নাম মল্লিকা।